যদি আমি রাহুল গান্ধীর সামনে যদি কোনোদিন দেখা করার উপরওয়ালা সৌভাগ্য দেয়, আমি খালি তার মাথায় হাত দিয়ে এটুকুনি বলতে পারি উপরওয়ালা আমার সব পূরণ করেছে। আর একটা কথা কি, যদি প্রধানমন্ত্রী হতো ওর থেকে বেশি খুশিতে আমি। প্রতিনিধি আসছে, আজকেও এসেছেন, কতটা আশ্বস্ত পেলেন? কি মনে হয় বিচার হবে? বলি, বিচারের প্রশ্নটা আমি পরে আসছে, আমার মনের কথাটা বলছি। আমি যে ছোট থেকে যখন রাজীব গান্ধীকে মারা হয় ফুলের মালার সাথে বন্দুকের গুলি করে, সেই দৃশ্য আমি আজও বয়ে নিয়ে বেড়াই। যখন সানিয়া, নাম বলছি কিছু মনে করেন না, যখন সানিয়া গান্ধীর সাথে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী যেত সাথে সাথে, তখন ওদিকে দেখে কষ্ট হতো, মায়া লাগতো। ওপরওয়ালাকে বলতাম যে দেশের জন্য ওর বাবা হারিয়েছে, এই বাচ্চা ছেলেগুলো যেন ওদের মানে সেই কাজ যেন পায়, কিন্তু সেই আশা আমার এখনো পূরণ হয়নি। তবে আজকে ইনারা এসে এত আমার আনন্দ এতই হয়েছে যে ওই ডাকটি ওপরওয়ালা আমার শুনেছেন, স্বামী মরে গেছে, আমার দুঃখটা আজকে এই মুহূর্তে টুকুন মানে অনুভব করিনি। আমি এত আনন্দ পেয়েছি, এত খুশি হয়েছি, সে আমি বলে বুঝাতে পারবো না। যদি আমি রাহুল গান্ধীর সামনে যদি কোনোদিন দেখা করার উপরওয়ালা সৌভাগ্য দেয়, আমি খালি তার মাথায় হাত দিয়ে এটুকুনি বলতে পারি উপরওয়ালা আমার সব পূরণ করেছে। আর একটা কথা কি, যদি প্রধানমন্ত্রী হতো ওর থেকে বেশি খুশিতে আমি। যেদিনে শুভেন্দু অধিকারী সিটে বসেছিলেন, হয়তো আনন্দ পেয়েছি না দুঃখ পেয়েছি সেটা আমি বলতে পারবো না। তবে ভেবেছিলাম যদি রাহুল গান্ধী যদি হতো, আমি 5 টাকার সিন্নি কিনে একাই খেতাম। তখন আমার যারা বলেছিল যে তুমি মাত্র 5 টাকার সিন্নি কিনে খাবে, আমাদেরকে ভাগ দিবে না, আমি বলছি না, এই আনন্দ শুধু আমি একাই অনুভব করবো, আমি কাউকে অনুভব করতে দেবো না। তবে আজকে তার প্রতিনিধি দল আপনার বাড়িতে এসেছেন, প্রচুর খুশি হয়েছে। আজকে যে আমার স্বামী যে মারা গেছে আর গেছে, সেটা আমার অন্তত এই মুহূর্তে 1 সেকেন্ডে